আমি জন্মের সময় তো জানতাম না যে আমি আসলে কি হব। এখন একটা বিষয় পড়াশোনা করছি বলে যে আমার ওইটাই হইতে হবে, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। এখন আমার মোটিভ চেঞ্জ হইতে পারে। জেদ করে প্রয়োজনে বাসা ছেড়ে এসে খামারে এসে থাকছি, খামারে এসে রাত যাপন করছি। আমার এখানে খামারের যে ভাই দুইজন আছে তাদের সাথেও থাকছি। যখন তারা ডেডিকেশনটা দেখতে পারছে, একটা পর্যায়ে তারা মেনে নিছে যে মানে ও হয়তো বা শুনবে না। খারাপ লাগে। অনেকে এসে বলে যে তুমি পড়াশোনা করছো, চাকরি বাকরি কেন করো না, এইসব কি করতেছো, গরু পালতেছো, ছাগল পালতেছো, রাখাল হয়ে গেলা, মানে এটা তো যে কেউ করতে পারে। তো এই জিনিসগুলো আসলে রিপ্লাই দেওয়ার জন্য না, কিন্তু আমার আসলে ভালো লাগে, প্লাস আমি শখ দিয়ে শখ পালন করতেছি। আমার এটা শখ। মনের খোরাক বলেও তো একটা বিষয় আছে। সারাদিন আমি পেটের খোরাকের জন্য চাকরি বাকরি করলাম বা টাকা পয়সা কামাইয়ের জন্য বাইরে বের হইলাম, মনের খোরাকটা তো পূরণ হলো না। আমি একটু শৌখিন মানুষ, আমি এই জন্য আমার শখটাকে প্রাধান্য দিচ্ছি। আর্কিটেকচারে একটা সুযোগ থাকে যে পড়াশোনার পাশাপাশি বাইরের কিছু কাজ করার। তো সেই কাজের সুবাদে আমার কাছে কিছু অফার আসে, কিছু মানুষ ডিজাইন করে নিতে চায়, বাসা বাড়ির ডিজাইন বা রেস্টুরেন্টের ডিজাইন। তো এই ডিজাইন গুলা করার বিনিময়ে যে আমি যেই অ্যামাউন্টটা পাই সেইটা দিয়ে আমি হলো অল্প কিছু স্টার্টিং করি। আমার কয়েকটা গরু কিনি এখানে। এটা 5টা দিয়ে শুরু করছিলাম এবং খুবই কম দামের গরু ছিল, 50-60 হাজারের মধ্যেই এভারেজে রাখা ছিল। প্রথম আসলে আমি দেখাশোনা করা শুরু করছি, কিন্তু কিছু কিছু বিষয় ছিল যে আমার পরিবারে বা আমি কোনোদিনই এই খামার বা এই লাইফ স্টকের সাথে জড়িত না। প্রাণী সম্পদ অফিসের যে ডাক্তাররা আছেন, যে লোকজন আছেন, তাদের সাথে আমি ভালো সম্পর্ক তৈরি করছি। এখানে ইনভাইট করে তাদের সাথে গল্পের মাধ্যমে বিভিন্ন কিছু জিজ্ঞেস করছি, প্রশ্ন করছি। প্রশ্নের বিনিময়ে কিছু জিনিস শিখছি। দেশ এবং দেশের বাইরে এই লাইফ স্টক নিয়ে অনেক থিসিস হয় বা অনেক জার্নাল বের হয়। আমি একটু পড়াশোনা করার চেষ্টা করছি যে কোন জিনিসটাতে কি হয়, কোনটাতে উপকার, কোনটাতে অপকার। এগুলা ধীরে ধীরে শিখতে শিখতে আল্লাহর রহমতে এখন মনে করেন যে এই লাইফ স্টকের বিশেষ করে ষাঁড়, গাভী এইসব বিষয়ে আলহামদুলিল্লাহ একটা এক্সপার্টিস চলে আসছে। অনেক কিছু করা লাগছে ভাই। মানে একটা হাটে গেলে আসলে এই যে আমি যে এইভাবে কথা বলতেছি, এইভাবে কথা পর্যন্ত বলা যায় না। ওদের সাথে ওদের ল্যাঙ্গুয়েজে কথা বলতে হয়, ওদের সাথে মিশে যেতে হয়। এরকম জামা কাপড় পরে হাটে যাওয়া যায় না ফার্স্ট অফ অল। মানে তারপরে এখানে গরু চিনতে হয়, কিনতে হয়, দালালকে অ্যাভয়েড করতে হয়। ওখানে অনেক রকমের থার্ড পার্টিস থাকে যে যারা আপনার কাছ থেকে আশেপাশে সাইড হয়ে মানে আপনার টাকাগুলা এক্সট্রা নিবে। গরুতে এরকম না যে আহামরি লাভ, আপনি 50,000 দিয়ে গরু কিনলেন, 1 বছর পারলেন আপনি 50,000 টাকা লাভ করবেন, এইরকম না। এই সংখ্যাটা খুবই কম। +-20,000 1 বছরে আপ ডাউন করে, যে হয় 20,000 লস খাবেন অথবা 20,000 লাভ করবেন। আবার মাঝামাঝি হইতে পারে যে চালান উঠতে পারে। এখন আপনি কেনার সময় যদি 20,000 বেশি দিয়ে একটা ভালো গরু কেনেন, এই লাভটা আপনি কখনোই তুলতে পারবেন না। তো এইটা আমি ফার্স্টলি অ্যাভয়েড করছি যে আমার নিজের চিনতে হবে, আরেকজনের মাধ্যমে না। প্রচুর ভিডিও দেখছি, প্রচুর লোকজনের সাথে কথা বলছি, যারা অভিজ্ঞ খামারি আছে ওখানে গেছি। অনেক ক্ষেত্রে অনেকে শিখাইতে চায় নাই, অনেক ইগনোর করছে, তুমি কি করবা, এগুলা জানে তোমার কি, পড়াশোনা করছো, চাকরি করে, এগুলা তোমার জন্য না। আমার এই প্রজেক্টটা আপাতত 5 বছরের। তো 5টা গরু যখন আমি প্রথম কোরবানিতে বিক্রি করলাম, ওই গরুগুলা তো আমি মানে পকেট মানি খরচ করে ওগুলাকে পালছি। আব্বুর কাছে টাকা নিয়ে হোক, আমার পকেট মানি খরচ করে হোক। পালার পরে যখন 50,000-এর গরু, ওর পিছনে ইনভেস্ট গেছে ধরেন আরো 30,000 টাকা বা 40,000 টাকা, ওকে বিক্রি করছি 1 লাখ, 1,10,000। তার মানে আমার হাফ ইনভেস্ট পরবর্তীতে ডাবল হয়ে যাচ্ছে। ওই ডাবল ইনভেস্টটা থেকে আমি আবার হাফ ইনভেস্ট করছি, অর্থাৎ ওই 1 লাখ টাকা দিয়ে যে গরুটা বিক্রি করলাম, ওইখান থেকে আমি আবার আরো 2টা কিনছি। তাহলে 5টা থেকে 10টা হয়ে গেল। এমন না যে ডাবল লাভ হয়েছে। হ্যাঁ, আমার লাভ হয়েছে খুব সীমিত, কিন্তু আমি গরুটার সংখ্যা বাড়াইছি। পশু পাখির প্রতি ভালোবাসাটা আগে থেকেই। যখন আমার এখানে একটা পরিত্যক্ত জায়গা ছিল, এখন করোনার জাস্ট আগ দিয়ে আমার মনে হলো যে না, লাইফ স্টকে একটা পসিবিলিটি আছে। আর আমারও যেহেতু এই বিষয়ে ইন্টারেস্ট আছে, তো আমি প্রাথমিক পর্যায়ে মানে পরীক্ষামূলক ভাবে অল্প 4-5টা গরু দিয়ে শুরু করি। ইন্টারেস্টটা আসলে ছোটকাল থেকেই বিভিন্ন পশু পাখি পালতাম সবসময়। মানে শহরে বড় হলেও মানে সবসময় হয়তো বা ছাগল বা কবুতর, পাখি এগুলা পালার চেষ্টা করছি। বাসাতে সবসময় 1-2টা থাকছে। আব্বুর সাথে এরকম ভাবে ছোটকালে কন্ডিশন ছিল যে আমি যদি ফার্স্ট হই বা 1-2-3-এর মধ্যে থাকি, তাহলে আমাকে এইভাবে জিনিসটা কিনে দিবা, বা এই দামি অমুক কবুতরটা কিনে দিবা, বা অমুক জিনিসটা কিনে দিবা, এরকম ভাবে খাঁচাটা বানিয়ে দিবা। ওইভাবে বলতো। আমি যখন ভালো রেজাল্ট করতাম, বিনিময়ে ওগুলা পাইতাম। মানে আমি একমাত্র ওগুলা পাওয়ার জন্যই তখন রেজাল্ট গুলা করতাম। চাকরি করিনি, আসলে আমি একটু আলাদাভাবে চিন্তা করতে চাইছি যে চাকরিকে ছোট করে দেখতেছি না, কিন্তু এখান থেকে বের হওয়ার পরে যে স্ট্রাগলটা আমার একটা কোম্পানিতে দিতে হবে, যে কষ্টটা আমার একজনকে উন্নত করার জন্য করতে হবে, সেই কষ্টটা আমি নিজের জন্য কিছুদিন করে দেখি। যেহেতু আমার বাসা থেকে ওই প্রেশারটা নেই যে আমার ফ্যামিলিকে দেখতে হবে। তারপরে এটার সাথে লেগে থাকলাম, খামারের পিছনে লেগে থাকলাম। আল্লাহর রহমতে এখন 3-4 বছর পার হওয়ার পরে যখন আউটকামটা আসতেছে, আমি অলরেডি পড়াশোনা করা অবস্থাতেই যখন 3টা বছর পার হয়ে গেছে খামারের পিছনে, আমি ভার্সিটি থেকে বের হওয়ার আগে কনফিডেন্সটা পাইছি যে না, এখান থেকে সম্ভব। আমার এখন চাকরির জন্য দৌড়ানোর প্রয়োজন নেই। এই পার্সপেক্টিভটা তো স্বাভাবিক যে আমাদের পরিবারের লোকজনরা এটা তো চাবেই যে আমরা
একটা সেফার লাইফে যাই, একটা সেফ লাইফে যাই, মানে আমরা একটা সিকিউর লাইফ পাবো। এখন চাকরি জিনিসটা অনেক সিকিউর, তারা চায় না যে আমি এই কষ্টটা করি। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে লাইফ স্টকে যদি এতটুকু চিন্তা ভাবনা থাকে বা একটু স্মার্টলি চিন্তা ভাবনা করা যায়, লাইফ স্টক থেকে ভালো লেভেলের একটা আউটকাম আনা সম্ভব। এখন এই জিনিসটা আমি ধরতে পারছি এবং এটা নিয়ে কাজ করছি আল্লাহর রহমতে, এবং আমি এই লুপ হোলটা পাইছি যে হ্যাঁ আসলে লাইফ স্টক থেকে কিছু বের করা সম্ভব।